এগুলো উচ্চতা কেমন হতে পারে ভাই? এই জোড়াটা কেমন হইলে আসলে কিনা বেচা আপনি করবেন ভাই? এটা কেমন পড়লো ভাই? 1,18,000। দিঘির পাড় নড়াইল থেকে আসছেন তো এগুলো চাওয়া হচ্ছে কত ভাই? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবস্থান করছি যশোর জেলার চৌগাছার হাটে। আপনারা জানেন যে হাটটি মূলত সপ্তাহে 2 দিন হয়ে থাকে। প্রতি শুক্রবার ও সোমবার প্রচুর পরিমাণে বলদের আমদানি হয়, সারি সারি গরু এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে, বিক্রি করতে আসে। তো আপনাদেরকে দেখাবো, কিছু বলদ দরদাম জানাবো যত দূর পর্যন্ত চোখ যায়। গরু আর গরু, তো কোথা থেকে নিয়ে আসছে, কত চাচ্ছে সেই তথ্যটাও দিব। এই যে সামনে খুব চমৎকার এক জোড়া গরু আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো তো দেশি না ভাই? হ্যাঁ, এটা দেশি। এটা দেশি। দেশি গরু দেখাবো, কিছু ইন্ডিয়ান গরু দেখাবো। তো সামনে এক জোড়া যেহেতু দেশি দেখতে পাচ্ছি, এই জোড়াটা সম্পর্কে কিছু তথ্য দিব। ভাইয়েরা কোথা থেকে আসছেন? এটা 250 দিয়ে আনছি। না না, আসছেন কোথা থেকে? আসছি মিরপুর থেকে। জি জি, মিরপুর থেকে। ঢাকা থেকে আসছে? কুষ্টিয়া মিরপুর। কুষ্টিয়া মিরপুর, তাই তো আমি ভাবলাম ঢাকা মিরপুর, কুষ্টিয়া মিরপুর থেকে আসছে, মানে কুষ্টিয়া থেকে। দাঁতে কয়টা করে ভাই? তাতে 6টা করে। দাঁতে 6টা করে, শুনতে পেলেন দর্শক, দাঁতে 6টা করে। এই যে এক জোড়া গরু, বেশ বড় বড় চমৎকার গরু, দাঁতে 6টা করে। তো এগুলো চাওয়া হচ্ছে কত ভাই? 270। এইটা চাচ্ছেন জোড়া, আর দরদাম না করলে? দরদাম না করলে 250। 250। তো ওই যে কথা শুরুতেই বলে ফেলাইছিলেন যে 250 দিয়ে নিয়ে আসছি, তাহলে 250 বিক্রি করলে লাভ হবে কি ভাই? না, বাজার মানি বেচতে হবে, লস হবে। মানে বাজার হিসাবে গরু বিক্রি করতে হবে, বেশি দাম চাইলে তো দিবেন না। যাক, ধন্যবাদ, অনেক মূল্যবান কথা বললো। গরু যখন কিনবেন একটু দরদাম করে কিনবেন। তো এগুলো ভাই চাষের পাটি দাম করতেছে না খামার পাটি? চাষের পাট। চাষের পাটি, চাষের পাটি বেশিরভাগ দাম করছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভাই এটা কেমন পড়লো ভাই? 1,18,000। কি চাষ করবেন না মোটা তাজার জন্য? চাষের জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 1,18,000 টাকায় এইটা কিনা বেচা হয়ে গেল। ভাই জোড়া আছে তো? বাড়ি আছে তাই তো? কোথা থেকে আসছেন? দিঘির পাড় নড়াইল থেকে আসছেন চৌগাছার হাটে চাষের গরু কিনতে? ঠিক আছে বাবা, আমরা আছি। আচ্ছা আচ্ছা, চৌগাছার হাটে আসছে দর্শক চাষের গরু কিনতে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছে। কতগুলো আছে ভাই গরু? গরু ছিল ভাই 14টা। 14টা। এগুলো কি জাতের গরু? এগুলো দামড়া ভাই। দামড়া। হরিয়ানা দামড়া। শুনলেন দর্শক, হরিয়ানা আছে, মানে ইন্ডিয়ান গরু তাই তো? এগুলো দাঁতে কয়টা করে? ও দাঁত ভাই 6টা 8টা। সব কানি ছাবি বেশিরভাগ, 8 দাঁতের গরু দর্শক। তো দাম করতেছে কারা ভাই, খামার পাটি না চাষের পাটি? চাষের বাড়ি ভাই। চাষের পাটি। খামার পাটি মোটা তাজার জন্য দাম করতেছে না? না না না। সবাই চাষের পাটি তাই তো? শুনলেন দর্শক, চাষের পাটি দাম করতেছে। তো যদি একটু ধারণা দিতেন এইগুলো কেমন চাচ্ছেন আসলে এভারেজে? 350। 350 এটা জোড়া জোড়া। জোড়া জোড়া তাই তো? শুনলেন দর্শক, এই যে সাইজের গরুগুলো জোড়া 3.5 লাখ করে চাচ্ছে। এগুলো উচ্চতা কেমন হতে পারে ভাই? 53-54 ইঞ্চি। শুনলেন দর্শক, 53-54 ইঞ্চি উচ্চতা হতে পারে। তো এই যে এই জোড়াটা ভাই, এই জোড়াটা কেমন হইলে আসলে কিনা বেচা আপনি করবেন? 320 হলে কিনা। 320, 1,60,000 টাকা করে। শুনলেন দর্শক, 1,60,000 টাকা করে বলতেছে। সবই কি একই দাম না কম বেশি আছে? কম বেশি আছে। কম বেশি আছে। এই যে মুড়োর যে জোড়াটা দেখতে পাচ্ছি, এটা কেমন চাচ্ছেন? এটা তো আছে ভাই 340। 300? এইটা চাওয়া দাম। হ্যাঁ। কয় দাঁত করে? এর 6 দাঁত। 6 দাঁত করে। শুনলেন দর্শক, 6 দাঁত করে 340 চাচ্ছে। এই জোড়াটা কত হলে বিক্রি করবেন? 300 হলে বেচে দেবো। 300। শুনলেন দর্শক, 300 হলে কিনা বেচা করবে। আপনারা দেখতে পাচ্ছেন। আজকে মোট কতগুলো আছে আপনাদের? আমাদের 14টা আছে। প্রচুর পরিমাণে বলদ দর্শক, আমার সামনেও আপনারা দেখতে পাচ্ছেন, সামনের সাইডেও আছে। 14টা আছে। কিনা বেচা কয়টা করছেন? 2টা করছেন। বাজার পরিস্থিতি কেমন? বাজার পরিস্থিতি খুব খারাপ ভাই। একটু খারাপ আছে তাই তো? বলতেছে বাজার পরিস্থিতি খারাপ, আবার তো কিনতে গেলে দাম বেশি ভাই। না ভাই, আমাদের লস আছে। আপনাদের লস হয়ে যাচ্ছে। তারপরে যে পরের জোড়াটা সবকিছু নম্বরিং করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। R5, এখানে B। আচ্ছা ভাই, এই জোড়াটা কেমন চাওয়া হচ্ছে? ও 360।
360 কিনা বেচা 330। শুনলেন দর্শক, 330। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন, আপনাদেরকে দেখালাম যে 300-র উপরে কিনা বেচা হবে। এই যে বলদগুলো, এখানে বেশ কিছু বলদ আছে, পাশাপাশি প্রচুর গরুর আমদানি হয়েছে।